নবীজাদা একমাত্র সন্তানকে ওয়াহাবকে ইসলামের জন্য আপনার কদমে কোরবানি দিতে এনেছি, আমার সন্তানকে আপনি একটু গ্রহণ করে নিন। সন্তান বলতে লাগলেন, ও ইমামে হুসাইন, এ আমার নবীজাদা সরতাজে কারবালা, আমার মা আমাকে দোয়া দেবে না যতক্ষণ আপনার কদমে আমি কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মা আমাকে দোয়া দেবে না, তার মানে জান্নাত দেবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আপনার কদমে কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মারে আর কয়জন ছেলে তোমার আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও শহীদ, ফলানা যুদ্ধের মধ্যে শাহাদাত, আমার একমাত্র সন্তানকে ইসলামের জন্য শহীদ করব, আমি শহীদেরও মা হতে চাই। এবার ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মা ওয়াদা দিলাম আমার মুস্তাফা বন্টনকারী, ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আমার নবী হলেন বন্টনকারী, আমার রাসূলের বাণী, আল্লাহ দাতা, সুতরাং তোমার ছেলের জন্য তোমার জন্য আমি জান্নাত সুপারিশ করে নিয়ে যাব। বলে যে না না না, ওই ইমামে হুসাইন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যখন আমি দাঁড় হব, শাফাতে কুবরার মালিক একমাত্র আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বুড়ি মাকে যদি জিজ্ঞাসা করে তোর গাঁটা দিয়ে আমার ইমামে হুসাইন কারবালার জমিনে 22,000 সৈনিকের সামনে নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে, মজলুম হয়ে সরকে গর্দান থেকে আলোক করে দেবে, ধরালোক হবে, ওই মুহূর্তে তোর উপহার কি ছিল, আমি কি জবাব দেব? সেই কারণে প্রস্তুতি নিয়ে আসলাম। একমাত্র অবলম্বন আমার এই যুবক সন্তান, তাকে আমি কোরবান দিতে আনলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মুকাম হুসাইন এবার নিজের থেকে এলান দিলেন, মারে আমি কবুল করলাম, এবার তোমাদেরকে আজাদ করে দিলাম। এবার নববধূ এলান দিলেন, ও নবীজাদা শাবাশ, এই সরকারে আম্বিয়ার কলিজার টুকরা নাতি, আমি হাদিস শুনে ফেলেছি আপনার কদমে 17 দিনের ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির বিবি আমি ছুটকারা দিতে পারবো না। আমি আজকে নিয়ত করে এসেছি, যেই মা আপন সন্তানকে দুধের মূল্য দিয়ে নিজের থেকে হাত তুলে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, মোহরানার জন্য আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে আসলাম। ও নবীজাদা, আমার স্বামী যখন আপনার জন্য ইসলামের জন্য জাহাদে নামে, নিজের দর থেকে গর্দান আলোক করে মাথা আলোক হয়ে যাবে, ওই মাথাটা হাতে নিয়ে আমার মোহরানা আমি প্রকাশ ঘটাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কি মামলা? তুমি কি মেয়ে? বলে যে জি হ্যাঁ, আপন মা হয়ে পুত্রের জন্য যদি এই মামলা নিয়ে নিতে পারে, আমি নতুন বধূ হয়ে কেন পারবো না? ইয়া ইমামে হুসাইন, এই নবীজাদা, তবে একটা শর্ত আছে, আমার স্বামী যখন কতল হয়ে শহীদ হয়ে সেরেপাত যখন আমি পাবো, ওই সময় আমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। কিন্তু আপনি আমার সাথে আমার চাহাত যেন পূরণ হয়, দোয়া যেন কবুল হয়, মুনিবের দরবারে আপনাকে 2 হাত তুলে আমিন বলতে হবে। ইমাম আলী মকাম হোসাইন এলান দিলেন, আমি কেন আমিন বলবো? বলে যে আমি জানি কারো আমিন কবুল হবে কি হবে না কনফিউশন আছে, আমার কনফিডেন্স আছে। আমি নববধূ হলেও আমি মুসলমানের মেয়ে, আপনি আমিন বললে আল্লাহ কবুল করে নেবেন। একদিকে মার দোয়া, আরেকদিকে আওলাদে রাসূলের দোয়া। না আমার জন্য, আমার স্বামীর জন্য দোয়া করবে, আপনি আওলাদে রাসূল আমিন বলে দোয়া করবেন। মা আর আওলাদে রাসূলের মামলা এক কাট্টা হলো। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন উনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। ও নবীজাদা,
অন্য কারো আগে অন্তর মানে না। আমার মায়ের দোয়াটা আমি নিয়ে নিই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। 22,000 সৈনিকের সামনে তলোয়ার নেজা বললাম তীর। এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, না না তুমি যেও না, তোমাকে মুক্ত করে দিলাম। বলে যে না না না, আমার মায়ের দোয়া যদি আমাকে নিতে হয়, আমার বিবি কেমন করে বলে দেন, শহীদের মাথা হবে আমার কামিন নামা। এই জন্য আমি শহীদ না হয়ে যাব না। এই ইমামে আলী মকাম হোসাইন সর্ব আগে আমাকে অনুমতি দিন, ইয়েজিদের সাথে কসু কাটা কাটা করে আমি যুবকের জানটা আপনার কদমে কোরবান করে দেব। আপন মায়ের মামলা। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা মাত্র 17 দিনের বিয়ে করে নতুন বধূ নিয়ে আপন ঘরের মধ্যে মস্কন বানাইলেন। আর ইমামে আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যাত্রা পথ ছিল। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির রাস্তা দিয়ে ঘাটা দিয়ে গভীর রজনীতে খবর পেয়ে গেলেন 22,000 সৈনিকের ঘেরাও পড়ে গেল। আলে মুস্তাফার চারিদিকে ছটকারা পাবে না। বন্ধুরা, আমার বিষয়ের আলোকে হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মা জান হঠাৎ করে রাতের গভীরতম মুহূর্ত, মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, ওই মুহূর্তে মা চিৎকার দিয়ে উঠলেন, আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, বাবা রে, নতুন বধূ নিয়ে ঘুমাইতে লাগলি। আমি তোর মা, তুই একমাত্র সন্তান ছাড়া আমার কাছে আর কেউ নাই, একমাত্র অবলম্বন তুই ছেড়ে। কিন্তু বাবা রে, আহারে মুস্তাফা, ইমামে আলী মকাম হুসাইন 1800 চিঠি পেয়ে কুফাবাসীদের জবাব দিতে, কিয়ামতের মাঠে হুজ্জত পয়দা করতে আসলেন। ইসলামের খেলাফতের দায়িত্ব নিতে দরাশায়ী হয়ে গেল। বিপরীতমুখী দুশমনরা ঘিরে ফেলল। ওয়াহাব রে, তোর বাবাকে আমি শাহাদাতের মেনে নিলাম, আমি একজন শহীদের স্ত্রী, তোর বাবাকে ইসলামের জন্য শাহাদাতে পাঠাইলাম। এ আমার সন্তান রে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, নিজের জানটা কোরবান করব। আমি তোর মা হিসাবে বন্ধ দরওয়াজার সামনে আসলাম। ও আমার ওয়াহাব রে, আমার দুধের দামের মর্যাদা তোর কি পরিশোধ করতে মন চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। পৃথিবীর জমিনের মধ্যে মায়ের দুধের দাম দেওয়ার ক্ষমতা কারো কাছে আছে? আপনারা চেয়েছেন মায়ের দোয়া ছাড়া জান্নাত পাবে না। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নতুন বধূ, লাসা লাসা তার কাছে ঘুম, বধূ জাগ্রত, স্বামীকে ডাকতে লাগলেন, ওয়াহাব। মায়ের কণ্ঠ মনে হচ্ছে এত গভীর রাতে কান্না দিয়ে কি বলতে চায়, কি দুধের দাম। ওয়াহাব আস্তে করে জাগ্রত হলেন, মায়ের আওয়াজগুলো শুনতে লাগলেন। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির নতুন বিবি ঠাস করে উঠে গেলেন। স্বামীজি, কোন মায়ের পক্ষে আপন সন্তানের জন্য দুধ বিক্রয় করতে শুনি নাই। নিশ্চিত বড় দোয়ার ফসল হয়ে গেল। আজকে কোন একটা মামলা আছে, আসুন আমরা উঠে পড়ি। আপন মায়ের চোখের পানি কেন, মা দুধের মূল্য কেন পরিশোধ করাইতে চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে শুনলেন। অন্তর দিয়ে শোনার পর আস্তে করে চোখের পানি ছাড়তে লাগলেন। বিবি, তুমি টের পাও নাই? আমার মা কি শোনাইতে লাগলেন? আমরা তো জানি না, আমরা তো রুমের মধ্যে ঘুমাইতে আসলাম। মার পক্ষ থেকে এলান হতে লাগলো, মা আপন ছেলেকে যেভাবে ডাক দিতে হয় সেইভাবে ডাক দেয় নাই। আমার দুধের মূল্য পরিশোধ, তার মানে আমার মা আজকে যদি আমাকে দোয়া করে দে, আমি জান্নাতে প্রবেশ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? চিৎকার যখন পড়ে গেল, নতুন বধূ লাফ দিয়ে উঠলেন, স্বামী কি মামলা?
মা নাকি আজকে দুধের মূল্য পরিশোধ করে আপনাকে জান্নাত দেবে। বলে যে জি হ্যাঁ। দরজাটা খোলো, পিছে বিবি দাঁড়িয়ে আছে, মা সামনে পড়ে গেল, দুই চোখের মানে ধার 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 করে পড়তে লাগলো। এলান পড়ল, ওয়াহাব রে, তোর বাবা শহীদ, আমি শহীদের স্ত্রী, কিন্তু বাবা ইমানের ডাক পড়ে গেল। ইমামে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, যে ইমামে হুসাইনের মামলায় আমার নবী জবান খুলে দিলেন, হুসাইনুর মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ওয়াহাব রে, আমি তোর মা হয়ে জান্নাতটা তোকে দিয়ে দেওয়ার জন্য, এমন তেমন জান্নাত নয় যেই জান্নাত মুস্তাফার সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মা তোকে সেই দুয়ার অন্তর্ভুক্ত করতে চাই। তোর বাবা শহীদ হয়ে গেল, আমিও তোকে শহীদ করাইতে চাই। কাল কিয়ামতের ময়দানে একদিকে শহীদের স্ত্রী, আর একদিকে আমি শহীদের মা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আর একটু জ্বালা করেন না। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मर या नबी, दिल हुआ गम के तू पाया या नबी। सलातुनिया মনোযোগ চাই বাবারা। মায়ের দোয়া ছাড়া বাঁচার কোনো গতি, মায়ের দোয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে? বাবার দোয়া বাদ দিবে মনে হয়? না না, বাবা না হলে মা পাবেন না। বাবা বিয়ে করে আনার কারণে আমার মাকে মা ডাকার সুযোগ পেয়ে গেলাম। বাবা বিয়ে না করলে আমি জারের সন্তান হয়ে যাব, ঠিক কিনা? তাহলে বাবার দাম কম না বেশ? আরো জোরে। অনেক বন্ধুরা বলে বাবাকে বাদ দাও, মাকে বুকে নাও। না না না, মা বদদোয়া করলো অন্তর থেকে করে না। বাবা যখন বদদোয়া করে অন্তর থেকে করে দেয়। মায়ের বদদোয়া দেরি হয়, কিন্তু বাবার বদদোয়া সেকেন্ড লাগে না। এই জন্য হুঁশিয়ার, যে বাবার কদমের নিচে আমার মায়ের বেহেশত রয়ে গেল, সন্তান হুঁশিয়ার, বাবাকেও আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা করে দেন না। এত মজার ওয়াজ আজকে, আয় হায় হায়। যারা আসতে পারেনি তাদের ফোরা কভার, ঠিক না? এই উত্তরে তো অনেক মানুষ হয়, একটু বৃষ্টির কারণে। আরে বাবা রে, যে বউ নিয়ে ঘুমাচ্ছেন, যেই মা যে সন্তান নিয়ে ঘুমাচ্ছেন, একজন আপনার দোস্ত না। ইমাম হোসেন আপনার আসল বন্ধু, আওলাদে মুস্তাফা আপনার আসল বন্ধু। এমনকি আলী আসগর পর্যন্ত আপনার কবরে আসবে, আমার কবরে আসবে আজকের বৈঠকের কারণে। আর আফন মা আর বাবারা লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, কবরে নিয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আর আমার মদিনাওয়ালা রাসূল মদিনার রওজা ছেড়ে মোর আর কবরস্থানে চলে আসবেন। সুবহানাল্লাহ। নাকে কাপড় দেবে, সেন্ট মারবে, আল্লাহু আকবার, রুম স্প্রে মারবে? না না, আমার নবী তো উম্মতের পাগল, আর আমার নবীর জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য উম্মত যারা নবীর পাগল, আমার মুনিব মনে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, লম্পা করতে গেলে রাত চলে যাবে। মুদ্রা উদ্দেশ্য হলো মায়ের দোয়া, সাথে সাথে আমাকে এলান দেওয়া হলো মা বাবা মারা গেলে সন্তানের করণীয়। কোরআনে আরো জোরে, হাদিসে পাকে আছে না নাই? একটু একটু আলোকপাত করলে খুশি লাগবে না? মনে রাখতে পারবেন তো আজকে? উফ মাশাআল্লাহ। বন্ধুরা আমার,
যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে স্বামীকে বের করে দিন, আপন সন্তানকে বের করে দিন, জান্নাতটা ক্রয় করে নিন। শ্বশুর শাশুড়ি থাকলে কদমে চুমু দেন, আপন মা বাবা থাকলে কদমে চুমু দেন। অনুমতি নিয়ে বাইরে চলে আসেন। আজকে মক্কম সুযোগ মার বাবার দোয়া নেওয়া। যেমনি ভাবে আপন সন্তান মায়ের দোয়া নিতে ইমামে হোসেনের জন্য মায়ের নির্দেশ পালন করতে জানটা কোরবান করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আজকালকার যুগের বধূরা আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের নতুন বধূ প্রশিক্ষণ নিতে হয়। আমরা ওই স্ত্রী, ওরা ওই স্ত্রী, আমরাও বাবা, ওরাও বাবা, আমাদেরও মা, ওদেরও মা। বেশ কম আছে না নাই? আমাদের মা বলবে বাবা গুমজা, ঘর থেকে বের হইস না, একা 47 চলতেছে, জান দিতে হবে, ঠিক না? আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা ঘর থেকে বের করে দিচ্ছে, যা জান দিয়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো আবার কিতাবে ইতিহাসে লিখতে লাগলেন সন্তান 2 জন না, মাত্র ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি 1 জন। সুবহানাল্লাহ। বন্ধুরা ও ভাইরা আমার, পিছে বিবি দাঁড়িয়ে আছেন, সামনে স্বামী দাঁড়িয়ে আছেন। মায়ের চোখের পানি দেখে সন্তানও কাঁদতে লাগলেন। মারে এইভাবে বলতে লাগলে কেন? নার কেটে আমাকে জন্ম দিলে, মা তোমার দুধ পান করে আমি আজকে 17 দিনের বধূ, যুবক হয়ে বিয়ে করলাম। মা এইভাবে কান্না দেওয়ার দরকার নাই। ও মা, তোমারও দোয়া নিতে হবে, নববধূর একটা অনুমতিও চাই, কারণ 17 দিনের বধূ আমার কাছে হক পাওনা আছে না নাই? আরো জোরে, 17 দিনের বধূর হক পাওনা আছে না নাই? এই মুহূর্তে আপন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্বামী আপন স্ত্রী দিকে তাকাইলেন, বিবির 2 চোখের পানি ছেড়ে দিলেন। এবার মা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা বলতে লাগলেন, ও 17 দিনের নববধূ, তোকে আমি ধর্মের মা বানাইলাম। নারকাটা সন্তান, আমার সন্তানকে ইসলামের জন্য আওলাদের রসুলের কারণে কদমে যদি কুরবান করতে পারি, তুই কি পারবি না স্বামী হিসাবে নিজের স্বামীকে জলাঞ্জলি দিতে? বধূ বললেন, মা কেন পারবো না? নারকাটা মা হয়ে দুধের মূল্য পরিশোধ করে জান্নাত যদি আপন সন্তানকে দিতে পারে, আমি তো পরের মেয়ে, আমার স্বামী কেন আমি কোরবান দিতে পারবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দিকে তাকাইলেন, ও মা, আমি তো কোরবানি হতে যাব। এই মুহূর্তের মধ্যে বিবির পাওনা রয়ে গেল, মোহরানা কেমন করে আমি পরিশোধ করব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিবি অনুমতি দিয়ে দাও। এবার বিবি বান করলেন, মারে এ ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, আমার মনের স্বামী জান কোরবান করা, আমিও, আমার মা শাশুড়ি আম্মা যাবে, আপনিও যাবেন, অনুমতি চাই। আলে মুস্তাফার কদমে আমি নববধূও যাব। কেন কেন কেন? তুমি কেন যাবে? বলে যে স্বামীজি, আপনি এক্ষুনি বললেন মোহরানার মামলা, আওলাদের রসুল সাক্ষী লাগবে না, এই জন্য তো আপনার মা আরেকজন 3য় পার্সন ব্যক্তি আমাকে সাক্ষী বানাইতে হবে। এ ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, নবীজাদাকে আমি সাক্ষী বানাইতে যাব। ভুল মনে করবেন না, আমিও বোরকা পরিধান করে নিচ্ছি। এখন আস্তে আস্তে তৈরি নিয়ে বের হতে লাগলেন। ইমামে আলী মকাম হোসেনের কদমে গিয়ে পৌঁছে গেলেন। বুড়ি মা ইমামে আলী মকাম হোসাইনি তাবুর মধ্যে গিয়ে চিৎকার দিয়ে কাঁদলেন, এই নবীজাদা, একমাত্র সন্তানকে ওয়াহাবকে ইসলামের জন্য আপনার কদমে কোরবানি দিতে এনেছি, আমার সন্তানকে আপনি একটু গ্রহণ করে নিন। সন্তান বলতে লাগলেন, ও ইমামে হুসাইন, এ আমার নবীজাদা সরতাজে কারবালা, আমার মা আমাকে দোয়া দেবে না যতক্ষণ আপনার কদমে আমি কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আমার মা আমাকে দোয়া দেবে না, তার মানে জান্নাত দেবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আপনার কদমে কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মারে আর কয়জন ছেলে তোমার আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও শহীদ, ফলানা যুদ্ধের মধ্যে শাহাদাত, আমার একমাত্র সন্তানকে ইসলামের জন্য শহীদ করব, আমি শহীদেরও মা হতে চাই। এবার ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মা ওয়াদা দিলাম আমার মুস্তাফা বন্টনকারী, ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আমার নবী হলেন বন্টনকারী, আমার রাসূলের বাণী, আল্লাহ দাতা, সুতরাং তোমার ছেলের জন্য তোমার জন্য আমি জান্নাত সুপারিশ করে নিয়ে যাব। বলে যে না না না, ওই ইমামে হুসাইন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যখন আমি দাঁড় হব, শাফাতে কুবরার মালিক একমাত্র আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বুড়িমাকে যদি জিজ্ঞাসা করে তোর গাঁটা দিয়ে আমার ইমামে হুসাইন কারবালার জমিনে 22,000 সৈনিকের সামনে নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে, মজলুম হয়ে স্যারকে গর্দান থেকে আলোক করে দেবে, ধরালোক হবে, ওই মুহূর্তে তোর উপহার কি ছিল, আমি কি জবাব দেব? সেই কারণে প্রস্তুতি নিয়ে আসলাম। একমাত্র অবলম্বন আমার এই যুবক সন্তান, তাকে আমি কোরবান দিতে আনলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইমাম আলী মুকাম হুসাইন এবার নিজের থেকে এলান দিলেন, মারে আমি কবুল করলাম, এবার তোমাদেরকে আজাদ করে দিলাম। এবার নববধূ এলান দিলেন, ও নবীজাদা, সমাজ এই সরকারে আম্বিয়ার কলিজার টুকরা নাতি, আমি হাদিস শুনে ফেলেছি, আপনার কদমের 17 দিনের ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির বিবি আমি ছুটকারা দিতে পারবো না। আমি আজকে নিয়ত করে এসেছি, যেই মা আপন সন্তানকে দুধের মূল্য দিয়ে নিজের থেকে হাত তুলে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, মোহরানার জন্য আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে আসলাম। ও নবীজাদা, আমার স্বামী যখন আপনার জন্য, ইসলামের জন্য জাহাদে নামে, নিজের দর থেকে গর্দান আলোক করে মাথা আলোক হয়ে যাবে, ওই মাথাটা হাতে নিয়ে আমার মোহরানা আমি প্রকাশ ঘটাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কি মামলা? তুমি কি মেয়ে? বলে যে জি হ্যাঁ। আপন মা হয়ে পুত্রের জন্য যদি এই মামলা নিয়ে নিতে পারে, আমি নতুন বধূ হয়ে কেন পারবো না? ইয়া ইমামে হুসাইন, এই নবীজাদা, তবে একটা শর্ত আছে, আমার স্বামী যখন কতল হয়ে শহীদ হয়ে সেরে পাক যখন আমি পাবো, ওই সময় আমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। কিন্তু আপনি আমার সাথে, আমার চাহাত যেন পূরণ হয়, দোয়া যেন কবুল হয়, মুনিবের দরবারে আপনাকে 2 হাত তুলে আমিন বলতে হবে। ইমাম আলী মুকাম হোসাইন এলান দিলেন, আমি কেন আমিন বলবো? বলে যে আমি জানি কারো আমিন কবুল হবে কি হবে না কনফিউশন আছে, আমার কনফিডেন্স আছে। আমি নববধূ হলেও আমি মুসলমানের মেয়ে, আপনি আমিন বললে আল্লাহ কবুল করে নেবেন। একদিকে মার দোয়া, আরেকদিকে আওলাদে রাসূলের দোয়া। না আমার জন্য, আমার স্বামীর জন্য দোয়া করবে, আপনি আওলাদে রাসূল আমিন বলে দোয়া করবেন। মা আর আওলাদে রাসূলের মামলা এক কাট্টা হলো। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন উনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। ও নবীজাদা, অন্য কারো আগে অন্তর মানে না, আমার মায়ের দোয়াটা আমি নিয়ে নিই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। 22,000 সৈনিকের সামনে তলোয়ার নেজা বললাম তীর, এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, না না তুমি যেও না, তোমাকে মুক্ত করে দিলাম। বলে যে না না না, আমার মায়ের দোয়া যদি আমাকে নিতে হয়, আমার বিবি কেমন করে বলে দেন,
শহীদের মাথা হবে আমার কামিন নামা। এই জন্য আমি শহীদ না হয়ে যাব না। এই ইমামে আলী মকাম হোসেন সর্ব আগে আমাকে অনুমতি দিন, ইয়েজিদের সাথে কসু কাটা কাটা করে আমি যুবকের জানটা আপনার কদমে কোরবান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। মামলা বেজে গেল। বিবির চোখের পানি মানতে রাজি না, মার চোখের পানি মানতে রাজি না। আরেকদিকে আওলাদে মুস্তাফা কান্নার মধ্যে তাবুর সবাই কান্না শুরু করে দিলেন। সর্বপ্রথম শহীদ হওয়ালা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের দোয়া দরকার আছে না নাই? মায়ের অভিনয় যদি না থাকতো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি জান্নাত পেয়ে গেলেন, এ কথা কি বলতে পারতাম? কারণ আমার নবী বলেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। মুমিন হয়ে মরতে যদি মন চাই, আলে মুস্তাফার প্রেম অন্তরে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি অন্তরে থাকে, আমার নবী বললেন তুমি জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। আল জান্নাতু লিল মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কি বাবারা কষ্ট লাগে? আসহাবে রকিবের ঘটনা সবার কাছে জানা আছে না নাই? তিনজন বন্ধু একসঙ্গী হয়ে ঘুরতে বের হলেন। বৃহতাকার বৃষ্টি আছে না নাই? আর কথা বলেন না, আছে না নাই? এই জন্য ওখান থেকে হাদিসের তশরিহ থেকে বলা যায় আপন মার বাবা আপন সন্তানকে চাইলে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে। আপন মার বাবা সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে বুজুর্গ বানাইতে পারে, ওলি আল্লাহ বানাইতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা আপন সন্তানকে সয়ে দিতে পারে। পারে না? খেদমতে মাদার পেদার কোন শুভ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম সালাতুন ইয়া। আপন মায়ের দোয়ার বিনিময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে জানা তিনটি এলানের মধ্যে একটি এলান ছিল, যখন তারা একটা গুহের মধ্যে ঢুকে গেল, কিন্তু আল্লাহ মর্জি উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে তিনজন অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত, কারণ তিনজনের শক্তি ওই পাথর ছড়াবার ক্ষমতা নাই। মরব মরব মরব। যতক্ষণ অক্সিজেন আছে অতক্ষণ পর্যন্ত তারা চিৎকার দিয়ে বললেন মওলা, আমরা তিনজন সন্তান, যুবক সন্তান, আমাদের বিবিরা বিধবা হবে, মায়ের বুক খালি হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। ও মওলা, আমাদেরকে রক্ষা করো। তিনজন মশওয়ারা করতেন তাড়াতাড়ি, এমন কোন কাজ হায়াতে জিন্দেগানির মধ্যে তোমরা ভালো কাজ করলে, যদি তোমার এই ভালো কাজটুকু আল্লাহ যদি কবুল করে, ওই ভালো কাজের ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে হাত টানো, নিশ্চিত আমার মুনিব বড়া তোমার জান বাঁচিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে তৃতীয় নম্বর যেটি ছিল, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপন মার বাবা এই দুইজনের খেদমত আমি নিজের থেকে অর্থের জন্য স্বার্থের জন্য দেখাবার জন্য করি নাই, একমাত্র আল্লাহর কোরআনের হুকুম। মা বাবা বড় সম্পদ, মা বাবার দোয়া বড় কাজে লাগে। ও আল্লাহ,
ইখলাসের সাথে আমার মা বাবার খেদমত যদি তুমি মুনিবের ওয়াস্তা দিয়ে একনিষ্ঠভাবে করলাম, তাহলে মাওলা আমার মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তুমি কি চাইলে আমাদের জান রক্ষা করতে পারো না? খাস করে সামান্য খোরাপ এক এক করে 3টি দোয়া, একটি দোয়া বৃহদাকার ছিল আপন মার বাবার দোয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। অনরাতে সাগাইয়া বাসাতে হইলি এখন একখানা করে ভালো লাগবে। আগামী কাল আল্লাহ যারা যায় তারা খোদার কসম ছেলেস যত্তর হামতার দিবেন, শরীয়তের বাদ দিনও যাবেন, মা বড় সবাই লাইবেন, ঠ্যাঙর তার মধ্যে নিজের উঠ্টো বাজাই চুমু দিবেন, মাতুন বাফতুন হয়ে যাবেন তো অমা আবা আই এ হামত যাই একখানা আত্মলি দোয়া করি দাও সুবহানাল্লাহ। যদি অন হকর ফইতা হুন্দা হয় খোদার কসম আপন মা বাই যদি অন্তরগুলি দোয়া গজ্জিত হয় অনেক কামিয়াব। আমিন হইবেন। ইয়া তো কিরোটা কি করলি মারে বাদ দেওয়ারিকে সালাম করলি, ঠিক না বেটি? ওর বেড়া হইদে সরফা, মা হইদে সরানি, আর মেই হইদে টাঙ্গের ট্যাং দিয়ে ফালানো বই মহারানী। কিছু বুঝতে না বুঝলেন বললাম। ওর হইদে কি মা বাবারও যুদ্ধ করে হঠাৎ রাখিসি বাড়ি ধর না। আর আমার নবী এলান দিলেন, খবরদার সাবিক ইয়া রাসূলুল্লাহ, আমি একটি সুন্দরী মেয়ে বিয়ে করলাম। সুবহানাল্লাহ। আরবের মধ্যে বাঁচা মেয়ে, কিন্তু এ আমার রাসূল আমার মার বাবা গ্রহণ করে না, জাত খানদান মানে না। আমার মার বাবা বলে না, বিশ্ব সুন্দরী হলেও এই মেয়েকে আমরা গ্রহণ করব না। মা বাবা দুইজনেই নারাজ। আমার প্রিয় রাসূলের দরবারে নালিশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই না এই সুন্দরী বধূকে তালাক দিয়ে দিতে, কিন্তু আমার মার বাবা এত জাদরাল, জুতা দিয়ে ভিটাই, ঝাঁটা দিয়ে ভিটাই, লোহার রড দিয়ে ভিটাই, হাতের মধ্যে যা থাকে তা দিয়ে আঘাত করে। রাসূল আমি কি করব এখন? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল গ্রহণ করলেন। নির্দিষ্ট সময় যখন এসে গেল, জোহরের নামাজের সময় আপিল, আসরের নামাজের সময় মার বাবা দুইজনকে ডাকলেন। আমার প্রিয় রাসূল এজলাসের মধ্যে বসলেন, চিৎকার দিয়ে বললেন, এ বেটা, তোমার অভিযোগ কি? তোমার নতুন বউ। দুইজনকে প্রশিক্ষণ নিয়ে নিলেন, সুন্দর করে এলান হয়ে গেল। এখন আমার রাসূল আস্তে করে মিম্বরে দাঁড়িয়ে বললেন, এই সাবির, ফলানা সাহাবীর ছেলে, খবরদার, তোমার মা যদি, তোমার বাবা যদি গায়ের উপর আঘাত করে, তলোয়ার দিয়ে যদি আঘাত করে, আমি রাসূল বলে দিলাম যতক্ষণ পর্যন্ত তোমার মার বাবা সন্তুষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার কদমে থাকতে হবে। কষ্ট লাগে না? জি না, তোমার মা তোমার উপর যতক্ষণ রাজি হবে না। এখন ইয়া রাসূলুল্লাহ, মামলা কি হবে? আমার রাসূল শিখিয়ে দিলেন, তোমার বিবিকে তুমি আলটিমেটাম দাও, যদিও বা তোমার মা বাবা নারাজ, এমন অভিনয় করবে বিবির সাথে, আমার মা বাবাকে তোমাকে রাজি করতেই হবে। আমি যদি তোমাকে বধূ হিসাবে রাখতে হয়, যদি মানে রাখবা, না মানলে আমি রাসূল শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম প্রশিক্ষণ, আপন রুমের মধ্যে থাকবে, আমার সিটের মধ্যে তোমার জায়গা নাই। তুমি উপরে যাও, আমি নিচে যাই, তুমি নিচে যাও, আমি উপরে যাই। হাসবেন না, মনোযোগ চাই। সুবহানাল্লাহ। বিয়েতে খালা লাগে, বিয়েতেও না মাতন না, পারবেন না? নবী শিখকে আর নবী হতো তো তোর মা বাবা দোয়া লাগবে। সুবহানাল্লাহ। বউরে কি করো?
বিছানা আলোক করো, এই জোয়ান ফল হুশিয়ার সাবধান। আর নবী মা বাবার কত বড় সম্পদ, মা বাবার দোয়াইন হইলে খোদার কসম করে হতে যদি আলকামারও দিয়ে আল্লাহ ওদের মারে ন মারে, মারে ন খাড়ে, শুধু ফুরুডুর গাট্টিবে রাস্তার মাথার তুন হাজিরার তুন বাজার করে নি মারা তো ন দে বৌরা তো দিয়ে দেই ইকিনি মনে খসরের নি দে কলমা ভরি না পারবো ইনারা তো জানা আছে তার নগদ দেরি। ইবার নাম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা জিবে 10 কিলোমিটার আড়িয়াই আর নবীর সুসদি মসজিদে নববীর নামাজ পড়তো। আচ্ছা এই বুড়ো বাপ্পা কেন লাগাছে হনছে দাঁত করে নাকি ইবারে যদি আফন ফোয়াইদ ফুতুর বউ যদি না মানে ইয়াত্তর বড় গণদাস আর কিছু আছে না ফয়বে জিন্দগির মানুষের তারিব না আল্লাহর বুঝিবার তৌফিক দাও। কারণ এই বুড়ো বয়সের মধ্যে আর তাই মধ্যে বুঝু ধরতে আজ একটা ফোয়া জন্মদিন আর পরে লই যে তাই কেনা হাই অবুক আর বাবল্লাই তো আই এল্লা ছিলাম ঠিক না বেটি হুশিয়ার সাবধান जैसा करनी है वैसा बरनी है ठीक ना बेटी या जवान जवान बहुत कुछ ना मारा न माने दी बाफर न माने दी अभूत হুশিয়ার গরত তুই বাড়ির যাবি তোর হলো নজির হতে ট্রাকে ডলিদার হতে গাড়ি সাক্কার তলো জ্বর হই মা বড় বড় যদি কসুর তাইগি মুত্তার সমত কলমালে মরিন্ন পারবি আল্লাহ সলে বলে কৌশলে আজিয়ে রাতিয়ে বেলে রাতিয়ে ফজরত উড়ান মত্তর মারে বাপরে আরে ক্ষমা করি দাও যা যায় তোর ফোয়ানো না জিল্ল হয়ে লুন্ডু আমিন হ কষ্ট না বন্ধুরা ওরা ভাইরা আমার এরকম ঘটনা বলতে বলতে আমার মাহবুবের হাদিস যখন পেয়ে গেলাম সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার বিবির সাথে এত গুণ সম্পর্ক মার বাবার কথা আমি ভুলে গিয়েছিলাম কেমন করব আমার নবী বলেন তোমরা সাবাল্লে ছেড়ে দিও না তোমার মা বাবাকে রাজি করার কৌশল শিখাও এ বিবি আমার বিস্তার করো কৃষ্ণামি কেন আমার মার বাবাকে তোমাকে রাজি করতে হবে যখন না বা 1 মাস ইয়া তো বা 2 মাস ইয়া তো বা 6 মাস আলটিমেটাম দিয়ে দিলেন আসবে না এখন দেখা করবেন ইয়া রাসূলুল্লাহ তারপর মামলা কি বলে নির্দিষ্ট টাইম তুমি ব্যবহার করবা তখন আস্তে করে বলবা আজকে থেকে আমি রুমেও থাকবো না তোমার রুমে তুমি যাও আমি আরো একটা স্থানে থাকবো শাস্তি তুমি কে চলো না চলে ইয়ে নাতা ভাঙ্গি দাম বলবো নাকি আল্লাহ কবুল করুক এইভাবে সময় পার করাবে যখন রুম থেকেও বেরিয়ে যাবে মানবে না আমার রাসূল বলে দিলেন 3টি তালাকের মালিক তুমি কয়টি তালাক বড় করে হল কয়টি তালাক 3টি তালাক প্রথমবার বলবে এ বিবি আজ থেকে যদি 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে মার বাবাকে রাজি করতে না পারো আমি প্রথম একটি তালাক দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন দেখা গেল চলে আসলো না 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 আমি তালাক নেব না তাহলে মাকে ঠিক করো সুবহানাল্লাহ আর যদি তালাক নেব মার ঠিক করার দরকার নাই এইভাবে আরেকটি তালাক দিয়ে দাও আরেকটি বাকি আছে না নাই যদি সেই মেয়ে 2 তালাকের ভিতরেও না আসে মার বাবার কদমে গিয়ে আপন স্বামীর পক্ষে কাজ না করে আমার রাসূল বলে দিলেন বিশ্ব সুন্দরী হলো মা বাবার মন রক্ষার জন্য মা বাবার দোয়া নেওয়ার জন্য আমি রাসূল বলে দিলাম ওই স্ত্রীকে তুমি তালাক প্রদান করো মনে থাকবে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আর কেন বলে বলি মা বাবার দোয়া ছাড়া হাম আছে না পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ না তাহাজ্জুদ গুজরান করতেন
একদিন মা ডাক দিয়েছিলেন, উনি নফল নামাজের নিয়তে ছিলেন। সুবহানাল্লাহ। মা তো ডাক দেওয়ার মধ্যে মা কোনো এত জলজালার মধ্যে ছিলেন, পরবর্তীতে নামাজের সালাম ফিরেও মার সাথে আর যোগাযোগ করতে যায় নাই। হঠাৎ করে মা বলে দিলেন, আল্লাহ তোরে বেইজ্জত করো। মা কি হই দে, আল্লাহ তোরে, আহা উফ, আল্লাহু আকবার। খন দোষী সারা মার মুকুদি বাইরের মতো 6 মাসের ভিতর আল্লাহ তারে এমন বেইজ্জত গুজি, আর নিজে আয়েরে পৃথিবীর জগতের ভিতর এমন ভাবে লেখি ইতিহাস। সুবহানাল্লাহ। শুধু মা বেইজ্জত করক, আল্লাহ কলম মারেনি। এমন বেইজ্জত নিজের এলাকার মধ্যে গরবারি ব্যাকিন ফুরি দি জোতার মালা ভরাই মার সামনে হাজির করছে। মারে আয় কোনো অপরাধ না করি, আয় নিজে তুই আল্লাহ বদুয়া করছো, আরে বেইজ্জতিল্লাই তোরা আরে জোতার মালা ভরা আট ট্যাং বান আর মার সামনে লই যা। আয় অপরাধী নমাছিলাম, আর একখান বুড়ুর কারণে আর মার বদুয়া আল্লাহ আজিয়ে বরফ গিয়ে আয় কোনো জানা করি। সুবহানাল্লাহ। আর কানা বড় করি মা বাপ কত বড় সম্পদ দেখুন না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। চলে বলে কৌশলে মা বাপ লাগবে না লাগবে, আর কানা বড় করে হন না। এই কারণে হাদিসে পাকের দিকে যখন রু দিলাম, অসংখ্য রিওয়ায়াত বন্ধ রাখলাম, ছোট্ট একটি হাদিসের তেলাওয়াত আনলাম। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতে লাগলেন, তিনি এলান দিতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নাসিকা দুর্বলই মলিন হোক, দুর্বলই নাসিকা মলিন হয়ে যাক, চেহারা মলিন হয়ে যাক, তার নাসিকা দুর্বলই মলিন হয়ে যাক। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এইজন কোন, তার নাম কি, কার নাক দুলিবালুতে মসৃণ হোক। আমার রাসূল ইরশাদ করলেন, ওই ব্যক্তি কিরামান ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কালাহুমা, যেই ব্যক্তি বুড়া অবস্থায় মা বাপ দুইজনকে পেল, অথবা একজন মারা গেল একজনকে পেল। সুবহানাল্লাহ বলবেন না। 1450 বছর আগে আমার মাহবুব হাদিস দিচ্ছেন যে কালাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে বুড়ত্ব অবস্থায় একজন পেলেন, অথবা দুইজনকে পেয়ে গেলেন। আপন মা বাবার কদমের নিচ থেকে জান্নাত নিতে পারে নাই, আমি রাসূল তার জন্য বদদুয়া করে দিলাম, দুলিবারে তার নাসিকা মলিন হোক। নাউযুবিল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা আমার রাসূল শিখাচ্ছেন মার দোয়া কত বড় সম্পদ। আন মুআবিয়া ইবনে জাহেমা আন্না জাহেমাতা যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেমা নামের একজন সাহাবী রাসূলের পাকের কদমের মধ্যে চলে আসলেন। যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা ইয়া রাসূলুল্লাহ, বললেন এ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাতু আন আগজুয়া, আমি মনে মনে চিন্তা করে এসেছি, আকা মিন উম্মিন। সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, এই সাহাবী তোর মা আছে নি? হনো
সুবহানাল্লাহ। তোর মা আছে না হলো হাল্লাকা মিন উমিন, সুবহানাল্লাহ। ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার মা আছে। ক্বালা ফালজামহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, তোর মায়ের কদমে গিয়ে সেবা কর, মায়ের দোয়া নিয়ে জান্নাতে যা। আমি রাসূল বলে দিলাম, তোর মায়ের কদমের নিচে তোর জান্নাত নিহিত আছে। মনে থাকবে না? ওয়াজের লেগে দেখতে মনে হতে নাট টান্ন ভরে দিতে আসে দেখে দিয়া। আরে বিষয় দিন দেখি, বিষয় দিন অত সুন্দর করি রে পৃথিবীর জগতের ভিতর মা বাবার দোয়া, এই মা মারা গেলি করণীয় কি? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিবে তৌফিক দান করতে। এই হাদিস না খোঁজে দেখে উনতে থাকবেন, অসংখ্য হাদিস সুবহানাল্লাহ হইবে। আর কানা বড় করে হন না সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحد. قال رجل وإن ظلمه قال إن ظلمه وإن ظلمه وإن ظلمه. উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিতে লাগলেন, তিনি ইরশাদ ফরমাচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাতা পিতার ব্যাপারে অনুগত হয়, আল্লাহ এবং রাসূলের স্বার্থে মায়ের দোয়ার জন্য মায়ের কদমে পড়ে থাকে, তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। বড় করে সুবহানাল্লাহ না। যে ফুয়াই মা সেবা করতে দোয়া লাই না, তোর মা দোয়া লেবেল্লাই সদা সর্বদা গা টিভি দিব, আর টিভি দিব, মাথা টিভি দিব, উজুর পানি দিব, রাতিয়ে ঠান্ডা পানি দালি, গরম পানি দিব। সুবহানাল্লাহ। তোমরা বসো, নড়াচড়া করে কেন? একদম বসে থাকবো। সালাতুনিয়া चाहता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलातुनिया। मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सलातुनिया। আসুন বন্ধুরা, মাতা পিতার ব্যাপারে অনুগত যারা হয় তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা যায়। যদি তাদের মধ্যে একজন হয়, মা একজন ইয়াতবা বাবা একজন, তাহলে একটি দরজা খোলা হয় কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। আর যদি তাদের একজন হয়, একটি দরজা খুলে দেওয়া হয়। আরেক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তারা যদি জুলুম করেন, সুবহানাল্লাহ, মা বাবা যদি জুলুম করে সন্তানকে মানবে না, ঢাল ফাড়াই ফেলবো, জানাজা যদি বাঁচিও হয় না হয় না হয় ফারু তো সন্তুষ্ট না হইব। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ক্বালা রাজুলুন ওয়া ইন সালামাহু ইয়া রাসূলুল্লাহ। আর মা বাপ বড় জাদরাল, আর মা বাপ বড় ডেঞ্জারাস।
ফুয়ারে এত বড় আদর সাদর না করে এলে হুদুগুন ফাত্তর এলে মিকে নাই গজ গুচ্ছে মিকে রসুল কেক দিতাম আর নবী হদ সুম্মা জলামাহু ওয়া ইন জলামাহু ওয়া ইন জলামাহু ওয়া ইন জলামাহু সুবহানাল্লাহ। আমাদের মার বাবা যদি আমাদেরকে একবার নয় দুইবার নয় তিনবার এরকম জুলুম করতেও থাকে, যতবার করতে থাকবে ততবার তুমি কাছে গিয়ে জড়াই ধরবে। তারপরেও মায়ের দোয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওয়ান আবি উমামা রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ আন্না রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা একজন পুরুষ এলান করতে লাগলেন, নবীর সামনে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, আমাদের মার বাবা যখন আমাদের পেয়ে যাব তাদের জন্য আমাদের করণীয় কি? সুবহানাল্লাহ না? মা বললাই আর করণীয় কি? আর নবীর হাসে প্রশ্ন করছি। কালা, আমার রাসূল এলান দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সবে রাসূল, আমি মুস্তাফা বলে দিলাম রহমাতুল লিল আলামিন, তোদের মার বাবার লাই করণীয়টা কি? আমি রাসূল বলে দিলাম তোদের মার বাবা তোদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তোদের মার বাবা তোদের জন্য জাহান্নাম। মনে থাকবে না? এখানে বড় করে হন না। মা বাপ হারার লাই জান্নাত, মা বাপ হারার লাই জাহান্নাম। ঠিক না বেঠিক? এখন জান্নাত লইব জাহান্নাম লইব। তো জাহান্নাম লইলি মা বর্তন আলোক হয়ে যান, জান্নাত লইলি মার কদম দরিদা হোক। বড় করে সমানটা হইবেন, বাফরে সারতে পারিবেন না। আল্লাহ বুঝিবেন তৌফিক। পিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমাচ্ছেন, পৃথিবীর জগতের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি খোদার সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি আরো জোরে, খোদার সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্টি খোদার অসন্তুষ্টি। এত লাই বোল সমর মধ্যে মাউদ্দ বাফরে জাহিরি খোদা হই। বড় করে সুবহানাল্লাহ না? মাউদ্দ বাফরে কি হই? জাহিরি খোদা। সাইন আমার খোদা ন, অর্থাৎ ইতুর খোদা তুল্য হজ্জাত দেন। মা বাবার ফরদি সবচাইতে বেশি আদবযোগ্য ই বলতে আপন মার বাবা। ঠিক না ঠিক? বর্তমান যুগ তো মা বাবার ইয়াদগারি নাই, ও হইলাম তাকে দিক্রি করি। আল্লাহর হেদায়েতের পথের প্রতীক বল সালাতুনিয়া। তো একখান বিষয় তো গেলি আরো গেল দিবেন ওনারা। মা বাবার দোয়া লাগবে না লাগবে? মা বাবার দোয়া দিয়ে জান্নাত আছে না নাই? মা বাবার দোয়া দিয়ে হায়াত বাড়িব না বাড়িব? মা বাবার দোয়া দিয়ে মন্ত্রী মিশর ফেরানো না পারে? মা বাই দোয়াগুলি বেলায়েতের অলি বেড়াতে না পারে? মা বাই দোয়াগুলি ইজ্জতের হুনে দিতে না পারে? আয় দেখি দি দুয়া ভাই হবাই আর সগুত আর আফনজন। মার বাবা একজনকে ডিগ্রি পাস করাইলেন। কি পাস করাইলেন? বড় ভাই বড় হয়ে যাওয়ার কারণে বাবার সাথে সংসার টানার জন্য উনি রাখালগিরি করতেন। কি করতেন? রাখাল। তার মানে গরু পালতেন, ছাগল পালতেন, এগুলো নিয়ে বাবার সাথে সব সময় কাটাইতেন। সুবহানাল্লাহ। একদিন ওই বড় ভাই উনি লেখাপড়া করে বাংলাদেশের চাকরিজীবী, যিনি রাখালগিরি করতেন, সুযোগ পেয়ে গেলেন উনি আবুধাবির একটা বিষয় পেয়ে গেলেন। ঠিক না? এখন উনি তো লেখাপড়া জানে না, সাইনটা শিখছে অনেক কষ্ট করে।
সরে সরে লেগেছে একদম খুব কষ্ট করে। এখন একদিন দেখলাম যে যাকে লেখাপড়া করাইলেন ওনার জন্য একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এনেছেন, সুবহানাল্লাহ। উনি ভালো চাকরিজীবী, কিন্তু অল্প সময়ের মধ্যে, আপনারা ওই দিন দেখেছেন একটা ভিডিও ফুটেজের মধ্যে, 3 জন যোগ্য সন্তান, মা 7 দিন মরা, ফুসে দুর্গন্ধ। শুনেন নাই? দেখেছেন তো? আফসোস আফসোস, হায় হায় হায়, আল্লাহ হেফাজত করুন। এডুকেট পারসন, এখন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমাদের আপনজন বলে এক সন্তানকে ভালো শিক্ষিত করলেন, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাইলেন। বড় ছেলে হঠাৎ করে মার বাবা যাওয়ার সময় কান্না দিয়ে বলতে, বাবা রে, আমার এক ভাইকে তুমি ডিগ্রি পাস করাইলে, আমাকে তো আইলে আর বিলের মধ্যে রেখে দিলে। তোমরা মার বাবা দোয়া করে দাও, আমি যদি সুন্দর একটা চাকরি পাই, মা বাবা তোমার কদমের তীরে জান্নাতটুকু পাবো। এরকম হতে দেখি দি মা বাই খোয়ালো সুন্দি গালো সুন্দি এলে সামনে দিয়ে করাই খোদার কসম হাত দিকে হইনি, একদিকে মা আর একদিকে বাপ, দুজন আটটা নেই। আল্লাহ আর গোফারে আই শিক্ষিত বানাই, কিন্তু আর ফুতুতুন আর অশিক্ষিত হুয়াইবে বহুত বালা, ইবে হরদিন আর তরফ ন করে বালা হানদানি ফ্যামিলি তুন আর আল্লাহ বউয়ানি বউ আর নসার আর এখন খইয়ের মধ্যে সব পেলায়, খইয়ের মধ্যে হইলে করে শুধু দোষ আর দোষ, শেষ পর্যন্ত আরোপ করে দিই। বড় ফুয়া ইবে আইলেও তো বিলে, ইবে লাইক সুন্দর চা গরিবের মাই ফাইনি, ইবে এখন তো হাতে কিছু লাগতো না, আর মা বাপ বুড়ো গিয়ে আদুয়া মা বাবা ভাই ভাই, সুবহানাল্লাহ। একবারে সুন্দর করিয়ে ওরিরে ওরুরে মন জয় করে ফেলি যাবে সময় হতে আল্লাহ আর বিলের মধ্যে হাইটি দে, এর মধ্যে হাইটি দে, আর ফুয়াইবে আর আর মন রক্ষা করি ফেললাই। আল্লাহ আর ফুয়ার একখান বালা শহরে দিবি, তুই মরিবে আর ফুয়ারে হেফাজত দেখু। শেষ ম্যাচ দিলাম যে ওই শিক্ষিত ইবেই শিক্ষের বাহারে স্ট্যান্ডার্ড যাইতে যাইতে এন কয়েকদিন পর বেতন ফরমত্তর বলই বেড়ানি সুন্দর সুন্দর গাড়ি কিনের ওই রানা সারবার ইবে প্রথমবার গিয়ে দ্বিতীয়বার আইডের ওয়ারও মারে ছোট ভাই গরমা দিন নবার ওরা আয় দিম টিয়া তুই লাভরা গুজু তুই কিউ লাভরা গুজুস আর মা বদ দোয়াই আর আল্লাহ বোট টিয়া দি তোর গর আয় বাদ দিয়ে বউ হদে হদের মাঝে ফুসিয়ারি আর শিক্ষিত মানুষের বোধে হারা হদিয়া বাইরের হদে ইন আরে বেরো তুই কি করে লইছে দে টিয়ারি তো বাইরে বেসে দে ওটা তোর বউ কি হইল দেখি ইন ব্যাকিন আর মা বদ দোয়া তো শিক্ষিত বে বউর মন রক্ষা করি বেলাই তো খানদান বানানো তো ইকে নসাই অদ্দা নজবিল্লাহ ইয়ে না আরাউনির এক পর্যায়ে দেখলাম হাই হাই 2 বছর পারে দিতে না দিতে ওই আরে বিরে পাস বড় সন্তান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক আর নিচে যেতে 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 এমন পারিবারিক ভাবে দরিদ্র হয়ে গেল শেষ পর্যন্ত আহারের ভাতও নাই তরকারিও নাই অনেক সময় পেঁয়াজ কেটে রান্না করে খাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ এলে অনরা তো বউ সগুন পড়ে মা বাপ কি বড় সম্পদ না ছোট সম্পদ মা বাবার দোয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন তো আমার বাবা আমাকে শিখিয়ে দিলেন যে 103 বছর বয়স আমার দাদুজির তো যখন 103 বছর বয়স হলে তো স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকে তা আমি বললাম যে আব্বু আপনার মা তো এমনও ফাগলি বাবা আমার মাকে ফাগলি বলিস না দাদু বলে এটা বেয়াদবি হবে
তো আপনার মা কি কথা বলতে পারবে? হঠাৎ করে আমাকে বললেন যে বেটা, আমার মতন একজন আলেম বানাবার কারিগর আমার মা। আমি যদি মুস্তাফার গোলাম হয়ে থাকি 103 বছর বয়সে আমার মা আমার মুখে কলমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ব্রেন ঠিক নাই তো আর দাদিরে দিলেন না, আর আব্বা ফরিডরি মাদি তৈরি মাহফিলে যাইব সাইদি একদিন দাড়ি দিয়ে রে আর দাদির ঠেঙ্গর মধ্যে আয়নাঙ্গুরি দাড়ি একটু লম্পা দাড়ি শেপ না করে আতিককে আতে কাতকুতের খা কুতকুতি গেলা গেল তুই কি রদ হয়তো ওর মাথা যদি ব্রেন ভালো কি হয়তো অমা আর দাড়ি দিয়ে রে তোমার টাকার মধ্যে ইকিনি করে হাসরা দেখে দিন সাফ করে দিচ্ছি। আল্লাহ অবুদ 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 এই না নবীন না সুবহানাল্লাহ। মারে তুই আর মানো না যে আস্তে করে ৭০ উঠি আতি কাত্তার টানে দি মাওলা রে আর নবীন না দাড়ি মোবারক আর ভাই ৮ টাকা তোরা তুর মহিলা সবাই দাঁড়িয়ে দিয়ে মৌলা তুই আর মাফ করি দাও আর পরে অফুরন্ত নিয়ামত দান করো। বড় করো না সুবহানাল্লাহ। এদিনে তুলসীকে দিল দি হাই শিখি বেলা মা বতুন দোয়ালে বেলা যদি মশাই মা বর কদমের মধ্যে চুমু দিবেন যত্তর ফাত্তরিলা বাবা হইব অন্তরি লগে লগে হাতে যাবি ফারের মতন নরমে যাব আত্মরি দোয়া করিবি সরম আছে না মাতন না যে মায় আরে নারহাড়ি জন্ম দিই শীতকালে মৌসুমের মধ্যে যে মায় ফসলাম যদি বুক ভরিয়ে রে নিজের ফসলাম বললি আর বিবি ক্যাং করে আর মার বুক ভরিয়ে ফসলাম যদি ফজরের নামাজ ক্যাং করে আছে বড় বলা ফানি ভিতর ডুব মারি জুবুর জুবুর গোসর করি আল্লাহু আকবার টিট 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 হাফের মারেল্লা হাসতে গুদে ওবা ফরজ নামাজ ফজর আদা করি বললা গোসল করতে গেলাম তারপর আর মুতি দি আল্লাহু আকবার মাই বললাম বাবা নিজে না খাই হাবাই না হাবাই নিজে ঠান্ডায় ফেমে দেই সম্বল নিজের গান কুলি ফোয়ারে গদ দিয়ে আর এলে মা বললাই আর তুমি করণীয় কি সুবহানাল্লাহ। আর নবী তোরার করণীয় কি জান্নাত যদি লোবেল্লাই মন চাই তোরার মা বর কদমত ফরিদা জাহান্নামত যাবেল্লাই মন চাই মা বর তুন আলোকে যা নাউজুবিল্লাহ না হইবেন আল্লাহর মা বাপ বুঝবেন তো যারা তা আছে দাঁত থাকতে দাঁতর মর্যাদা দাও মা বাপ কত বড় সম্পদ যারা হারাই ফেলে ইয়ে নবা হল যে ফাটিয়ে তুই চাই মা বাপ ইয়ে কত বড় সম্পদ পৃথিবীর জগতত নিজের প্র্যাকটিক্যাল ফসা দিয়ে রেখতে করি সাইন আইলে হইতে গেলে নিজেও বাজি বরদাস্ত করেন না পারে আল্লাহু আকবার। আর বুড়ো বাবা ফসল লইলে অফুত্তু ফত্তু নাই সুদে তো ব্রেনা হামনগরের দেরি আবার ফসলে দুর্বা তোর বেল আছে না এখন খবর হইম তোমার আর আজ যাতে মুখ ফুলের বুলি ফুলের বুঝেন কি বাবু হই ইবে হাবো ইবে কুরের বাচ্চে একবারও কেটে দিই না মাতন না নিজের ফোয়া যেতে হর কেটে দিতে লাগবে না আর বাপে আর মায় বুড়ত্বর কারণে বুড়ি গিয়ে দেরি আবার হন মত দুর্বা তোমার টাইম আছে না এখন আর নবী হদ ওয়ালা তাকুল্লাহুমা আর খোদায় হদ ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার আর মা বলে যাবে না যাবে রে তুমি কি বুঝো ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন উ শব্দ ব্যবহার হয়ে দেন এলে শব্দ ব্যবহার করে ইয়া আল্লাহ কইলে কইও ওয়া কুল্লাহুমা কওলান কারীমা বান্দা তোমার মার বাবার সাথে এমন ভাবে কথোপকথন করো মৌলা কেমন ভাবে যেভাবে কথা বললে মায়ের অন্তর নরম হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয় 10 জনের ছেলেও ছেলে আমার ছেলেও ছেলে মারে তোমার ছেলে কেমন
বলে যে আমার ছেলে কখনো আমাকে ব্যথা দিতে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ মা বাবা বুঝেন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার দোয়া ছাড়া আল্লাহ দোয়া কবুল করবে? সেই জন্য হযরত আকামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দিকে স্মরণ করবেন। আপনি 1000 বার হজ করেন, লক্ষ রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিচ্ছু হবে না। আপন মা বাবাকে আগে ঠিক রাখেন। সুবহানাল্লাহ। মা বাপ ছাড়া আল্লাহ ছুটকারা দিব না। আল্লাহ বুঝিবেন তৌফিক। মা বাবা মারা গেলে সন্তানের করণীয় কিন্তু ডাইরেক্ট আল্লাহ হয়নি। মা বাপ যাতে মারা যাইব, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ হইবে। মার কানা বড় করে হন না, কষ্ট নেই হন। ওয়াজ কি বেশি করে বলে না, বেশি নয় তাই মাত্র 1.5 ঘন্টা দ্বারা আলহামদুলিল্লাহ হন না ওই না শেষ করে দিব তারা হাম ভালো হবে তো আজকে আর ভাই তারা সালাতুনিয়া আল্লাহ বলে সালাতুনিয়া রব্বানা ইগফির লানা। আল্লাহ কোরআনে শিখাই দিচ্ছেন মা বাবা দাদা দাদি নানি আপনজন সকল যখন মারা যায়, স্বজনরা যখন মারা যায়, আল্লাহ শিখাই দিচ্ছেন রব্বানা হে আমাদের প্রতিপালক ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া লিইখওয়ানিনা মাওলাজি আমাদের ভাই বেরাদর যারা মার বাবা যারা, ইখওয়ানের মধ্যে তর্জমা আনতে লাগলেন মার বাবা ভাই বেরাদর আপনজন স্বজন। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে সবকত করলো মারা গেল, মাওলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত থেকে প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা মানুষ যখন মারা যায় ওই মানুষ কেন আসিল হয় না, অনরা হন না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। বাবারে মওতের পরে অনেক মৌলভী সাহেবরাও বিদআত তুমি বললে কি ভালো হয়ে যাবে? না না বন্ধুরা, জানাজার নামাজ হলো ফরজ আল কিফায়া, একজনে পড়লে আদা হয়ে যাবে, সওয়াব কিন্তু সবাই পাবে না। যারা বললেন তারা পাবে, কিন্তু হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা। আমার মাহবুব নবী এলান দিলেন বন্ধু যদি আজকের চাঁদগাঁও থানার খেজুর তলার একজন নারী মারা গেল, একজন পুরুষ মারা গেল, ময়্যত হওয়ার পর জানাজার নামাজ আদা হলো, কাল কিয়ামতের ময়দানে ময়্যত যদি নেককার হয়, ময়্যত যদি বদকার হয়, বদকার হলে জাহান্নামে যেতে হবে না। মুসলমানের দায়িত্ব আমরা পালন করলাম। আল্লাহ তুমি আমার ময়্যতের গুনাহ মাফ করে দাও। আছে না নাই? আমরা দোয়া করি না? কি দোয়া করি জানাজার মধ্যে? সাত্তকবির নামাজ পড়ে দিই আর ময়্যতাল্লাই জানাজার নামাজ পড়ে দোয়া নবরিজ্ঞ দোয়া বেদ কি করে দিই? সুবহানাল্লাহ না। আর বাইরে ধন্যবাদ আজকে পুরস্কার দ্বন্দ্ব হার ইয়া হুদুগুনা হরি হুজুর আই নিয়ত না জানি হুজুর নিয়ত হন না কে তুই মুসলমানের ফড়ো
শরম নয় আনি নজানি জানাজা নসরি আল্লাহ نويت أن أؤدي 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا والدعاء لهذه سبحان الله বড় সুবহান আল্লাহ হলো ইয়া উজুর করে উজুর এন্দি বক্তব্য বলার টাইম দার কই কিন্তু নিজে নয় শিখে আর মুসলমান নয় খরাসি জন আল্লাহর হেফাজত করে তো নামাজের পরে আরা শূন্য হলে কিরি ওই মানুষ কেন ছিল উগুড়ে হদে আর জানা যাত হয়তো জুরিয়ান হন ফরে নাকি কা খোলি তো খারাপ কালা তো ফ্যাট করে গই উজরে বরেলে করে হয়তো লিখুন হয়তো জুর মানুষই বাতেন না কান্না বৎকার আল্লাহ লিখি ফেলেই তো জানা জানা শুনতে দূর জানা তুই আর জানাজার নামাজ শরীফ আল্লাহ আসিনি আর মুসলমানের ভাই বোন নিবে নেককারক বৎকারক আল্লাহ বৎকার নিবে নেককার বানাই দে নেককার নিবে জান্নাতের আলা মুকাম দান করে দে তো তোকে বেট করা হয়তো জুরিয়ান আজ তুই তো হাদিস শরীফ ন পড়ো আল্লাহর রাসূলের 1450 বছর আগে হদে মারা উল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন লোকের মুখে জয় লোকের মুখে হয় সুবহানাল্লাহ ওমা মইয়তর মওতর ফরদি মা বললা করণীয় উনতে লিখবেন না বলা করি আরেকবার দোয়া দিবেন একই বিষয় দিবেন নতুন করে উনিবেন আই এলে যদি শুধু এক পারত হই আলহামদুলিল্লাহ হাসান না এক মাস হলো নফুরিব এই দুগুণ হাদিস আর সামনে আছে আলহামদুলিল্লাহ আরো বড় করে হন না বিষয়ীর হতে 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 আর সাবুরি যার গিয়া তবে কারবালার জমির এত লাগু দি কারবালা দিয়ে রানিলাম কারবালার মাহফিরত কারবালা এই বিষয় দিতে লাগবে কারবালার মাহফিরত দিবেন দে ইমাম হুসাইনুল লয় সম্পর্ক কি ইমাম হুসাইনুল লয় ফু সম্পর্ক কি ইমাম হুসাইনুল লয় পারিবারিক সম্পর্ক জাডাল লয় বাইরে ভুতুল লয় বড়ুল লয় মামার লয় বাইরের লয় ফু বাইভূত এগানার সম্পর্কে কি কারবালার কি শিক্ষা ফেলে ব্যক্তি সুবহানাল্লাহ হইবেন গোটা প্র্যাকটিক্যাল ফিট ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সুবহানাল্লাহ হইবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন করণীয় কি আমাদের সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার ওয়াই হইদ গদি মনে আছে না জানাজার নামাজ আরেকবার হইতেন না কিন্তু জোয়ান জুনও হতা হর খানাগানে অনুরীতি করেন না কে আল্লাহ নাই বারবার করে হই দি আর ওয়াজের মধ্যে আমি কিন্তু হতা হই দেখো ইবে লাড়ার হওয়া ইবে অমুক নেতা কিনা তো দরকার নাই আর ওর দশ দরকার নাই আত্ম আল্লাহ 10 দিন হরিণীমা দিছে না ভাই গোটা বাংলাদেশের মূলয়ল ফিরল ব্যাকরণ না বারাকান দশ খামাই আর 10 দিন টিকা টিয়া আইন তো ব্যাকরণ নামাতে আজ এই 20,000 পারিবে আরেক বাকিবে আমরা 20 টিয়ার নিচে নজর গরিবরা নদী বেন্দের যারা তারা বেগে দিতে পারবেন না নজর যারা আইনুন মরদ কিসার খোদার কসম আওলাদের রাসূলের দোহাই সদকা দিলি বলা দাও হয় গুনাহ মাফ হয় আশা পুরো নয় তকদির পরিবর্তনে গুনাহ মাফ হয় আমিন ওয়ান না as-sukhiyyu হাবিবুল্লাহ দাতাই বে খোদার বন্ধু হয় আমিন হইবেন হুজুর রতিয়ে গেলা হুজুর অর্থ ফটকা হরা হুজুর আই দোকা ফাস কি ফাস আই হুজুর আই কামিল ফাস তখন দরদ কামিল বেশ কম আছে নাকি আয় হাত দ্বারা হই ও দ্বারাই হই ঠিক না তা আয় যেন আদান্য ফন্না কাজ আয় তুগ্গ হাতে শুনি হুজুর লোকের মুখে জয় লোকের মুখে হয় সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক এত লাই পৃথিবীর জগতের ভিতর আজিয়ার মাহফিলের দোয়া কমন বলতো যে ক্যাঙ্গরি হইও এন্ডা একা শেয়ার কে ভাষা এডে সাহাবী জিনতা ইন পারে আল্লাহর গৌস কুতুব আব্দাল তাইন পারে আনফাসে কুদসিয়া তাইন পারে আমিন হন এত লাই এডে যদি 3 জনের উদ্দি
পাঁচজনত গিয়ে না হয় উগ্র নেককার বন্দা ফরি যায় জীবের কারণ আল্লাহ দোয়া কবুল করে। এইভাবে পাক করতে করতে যত কোয়ান্টিটি বাড়িব তত আল্লাহর নেককার বন্ধ কল। আজকের মাহফিলত অন্তত একবারে হইল 100 জনের উদ্দি জিন্নাত আছেন। উল্টো বছর শুনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। তারা মিডিয়া হইতে বাদরিতে হাত দেব আল্লাহ আল্লাহর উপরন্তু নিয়ামত যেতে সালাম ফিরে এই মানুষটা কেন আছিল এত লাই মইয়ত জানাজার নামাজ শরীফের লাই ফরজ আলাল কিফায়া একজন দুইজন তিনজন চারজন বলি শেষ। মানুষ বেশি হলে লাভ কি? সুবহানাল্লাহ। এটা আল্লাহর নেককার বান্দা ফরিদতারে বল দুজন নেককার বান্দা বললি কেন হতে কেন বিয়ে না জবাব ওই উগ্র বুড়ো মেয়ে ফোয়া জীবের জোয়ান কি শেষ নিজুর জামাই গিয়ে দে হরে যুদ্ধর ময়দানত দুয়া সাহাবি তুম ফুসার গুজি দুয়া সাহাবি হদে তোমার জামাই শহীদ একদম সংক্ষেপে দুয়া সাহাবি কি হই তোমার জামাই শহীদ। আল্লাহু আকবার। ভাই ফদ আলহামদুলিল্লাহ মুরফিতে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক খনাইর আবু বকর সিদ্দিক সাহাবি ফসল লই দেব না সাহাবি মহিলা বে ফসল্লার আবু বকর দুজন সাহাবীর কাছে উনিলাম আসামি শহীদ হয়ে গিয়ে আবু বকর তুই দেখুনি হন আতিকা আবু বকর এলান দি তো জামাইল্লা হতা হই যুদ্ধের মাত্রে গুলো না বড় না অত এক কোনাত হতা হই আরেক কোনা তাই শহীদ যেগুন দেখি তেরো সত্য আবু বকর সিদ্দিকে মিশে না হয় এই মাইফা জাগুই 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 সন্ধান আমি আতিককে এরিয়ার মানুষ বানানো এলাকা বানানো তুই যাই রে গরজ যা নিশ্চিত তোর জামাই এখনো দায়িত্ব পালন করে ইসলামের নির্দিষ্ট সময়ে তোর জামাই তোর গরজ পৌঁছিব। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর মেই ভাইবের অবৈধ ইবা হদে অদিনুয় পুরো হই দা জামাই ডেকে লাগি দে আল্লাহ আবু বকর সিদ্দিক হই দিয়ে সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হই দা ইয়ান সত্য হবাজিয়ল সিদ্দিক আকবরের কথা ইয়ার মানি দরজা খুলি বইলই রেতুর 12টার কাটা পারে কি মেই ভাইবে খাদের আল্লাহ হারে বিশ্বাস গঞ্জু আবু বকর সিদ্দিক ডেকে মানুষ বিশাদা মারে 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 আর মুনি উত্তর নগী ও জিবরিল দূরে যাসো না আর আবু বকর সিদ্দিক তো যে বেইজ্জতি হইব আবু বকর সিদ্দিক তো আর নবীর গোলাম ও জিবরাইল যদি আবু বকর সিদ্দিক বেইজ্জত হয় আর নবীর বেইজ্জতি হইব ও জিবরিল मैं फाइबे समय आसा शहीद है আর আবু বকর হইত না পারে কিন্তু আবু বকরের ইজ্জত তো আর নবীর ইজ্জত আই মুনিবার বদল করি না ফেললাম যাইরে দরল্লয় মাতাল্লো মিলে দাও আই মুনিবে আর সাহাবী মেরে জিন্দেগি দান করলাম দুটো রয়ে গিয়ে জান্নাত গিয়ে দে এল্লা সাহাবীরে জান্নাত দিলাম দে অন্য কিওর কারণে না আবু বকর সিদ্দিকের জুবানের ইজ্জত রক্ষা করিবেন লাই আর বান্দার হায়াত দিয়ে আমার সংসার করিবেন লাই দিলাম বড় করে হন সুবহান আর কেন বড় করে হন না মারে 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 মা মৃত্যুর পর দিয়ের করণীয় কি সুবহানাল্লাহ এল্লে উম্মে সাদর গোড়া গোড়া হাদিস মা প্র্যাকটিক্যাল একখান হয়ে শেষ করে দিন
রাত ফুরেলি ওয়াজে ফায়দা দিত আর সিদ্দিক আকবর অদে টকটক করি বাজ্যে গমই সংসার গরিবের লাগে কিতাবের মধ্যে আরো হবছর যুদ্ধ করছি হবছর বাঁচি আছিল ই নাই শিব একটি সুবহানাল্লাহ ইয়া গমই দিয়ে কিনলে আবু বকর সিদ্দিক গুনাহগার দেব আল্লাহ এত আল্লাহ বালা মানুষের মুখুদি যদি আল্লাহর হল নেককার বন্দার মুখুদি আমিন মানুষ হিসেবে বালা আল্লাহ এখন আর বন্ধুর মুখুদি বালা ভাইরুল কা আই তারা বালা করে দিল কে বন্ধুর মন রক্ষা করার বন্ধুর দায়িত্ব না হাবিবুল হাবিবে হাবিবুল বন্ধুর বন্ধুও বন্ধু হন বন্ধুর বন্ধুও বন্ধু এবার আরেকটা প্র্যাকটিক্যালে দেয় ইয়ান আল্লয় ঘটছে স্বল্প দিন আগে মারা গেল কোটি কোটি টাকার মালিক তাই ঠিক মতো জাহার টাকা তা দেনা করতো আতিককে একদিন আল্লাহ বইর হদ ওয়াসান নাজা শাহ হুজুর প্রিন্সিপাল সাহেব আই প্রত্যেক বছর এদুর মানুষ অজগরে আদি অন অজগরে বেড়া আগো দিয়ে রে অন জাহার টাকা তিন আতিককে কিল্লান মুখ দিয়েছি দুর্বয় হলো আজ জাকাত দিলে তো বোট নিয়ে নষ্ট হয়ে যাবে তো অনেক জাকাত নদী অজগরে হামাবো না হয়তো কে আয় তো ইল্লা ভাই বেকারি হিসেবে করে জাকাত নদী এত লাগতো সাদা বাজে টিয়া লাখ লাখ টিয়া খোদার কসম যদি সত্যিকার ভাবে পুঙ্খানু হিসাব করি জাকাত দিন হয় সাদাবাস আতিয়ার অবশ্যই যাইব চোরাইয়ে চোখ বন্ধ যাইব ডাহাইতে গরত্তর আটকে বইতে হবে কে আল্লাহ এখন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম সুবহানাল্লাহ আর কেন বড় করি আর নবীর হদ রাসূল সদকায়ে যাকাত লং আল্লাহ কিল্লে হদে মালিন বাঁচাই বেল্লাই মালিন বাড়া দিবেন তোলি বুঝাতে যাকাত দিলে মাল হবে না বাড়ে সন্ত্রাসী সাদাবাজ বাঁচিব না বাঁচিব বাড়িব বাঁচিব আল্লাহ বুঝিবে তৌফিক দাও ওমা আজাদ থেকে হইলাম আবুধাবি হাজুতল একখান জায়গা ইফতার করি চাই না আবার বেশি বিশ্লেষণ না পর্যন্ত মানুষ মারা গিয়ে গিবত ন শিখি বেল্লাই তাদের গোসা করে উঠি গিয়ে দুর্বাই হতে অনল্লাহ ফেরতাম না আদি ভাই তোমার লয় আই ফেরতাম না তাই জানি তুইও দায় ভিতর বোধ বেশ কর আবার কি যখন হইব দূরিয়ায় আর 10 মিনিট ঘুরি বেলা ইফতার আবার আই বসে আজ অনরা করেন তো ফুঙ্কার ফুঙ্কার জাকাত দিয়ে তো এ হামগুলি কবুল বোধ আপনার কেন অমা তেতে কেন কেন বুঝতে আসছি কিছু করবার দিয়ে হিসেব নিকাশ করছি কিছু কিছু দিয়ে কিছু তাক হঠাৎ করে তার মা মারা গিয়ে কি মারা গিয়ে মা মারা গিয়ে হ্যাঁ মা মারা গিয়ে করছি কি এরকম রেসিপির মাসে যে মারা গেলি ফলে বেসবা ঠিক না দরকার হলে সুদি করে দিব তো মেজবা রকম করি নজবিল্লাহ না মৈয়ত মারা জনের ওয়ার ওয়ারে সর্বপ্রথম সকল দিন মৈয়তের হন কর্জবীর যা আসেনি কির মেজবান অনত তারি দনগুই এ শুক্রিয়া হানা হবা তেল্লি এনে যদি উজুরুক করে যদি 50 লাখ টাকা তোর তুলি দনিতে এন্দি লই পঞ্জাবের আজ গিয়া খাইলে আছে তো ফেটবরি ভাত খাওয়াই রে যেতে গ্রহ করি ডেকা গি আর খাওয়াইতে পারিবেন না খাইতে পারিব না আলহামদুলিল্লাহ হইব না হইব তো হাবন বাড়া অনতে তাই হাবন হই তো হাবেন দা হারে ফাইজারু কারওয়ালা দামি দামি মানুষ হসর ভাড়া রোগ করে ওই নেবে রে আল্লাহ ইনুত্তুর বাসিবের তৌফিক দাও এত লাইফ হইলে মৈয়তের খরচ তার পরবর্তী মৈয়তের ওসিয়ত আছে না নাই ইন ব্যাগিন ফুড না করে পালন গ্রহণ করিব হজ্জ বলতে শুধু মানুষের হজ্জ না আল্লাহরও হজ্জ আছে না নাই অসুখ আছিল নামাজ না পড়ে রোজা নাও রাখে ইয়া ইন্টিন কি ভাই খরমা বিরিয়ানি হাবাই আল্লাহ হতে ভালো করে দুধ কাফি করে ঠিক না ভাই ঠিক আল্লাহ বুঝিবে তৌফিক ইয়া ফুসালা মানুষ তো আয় রে
বহুত দিন কে গুজি মামারা গি একবার হানা বিনে গুজি দেন 28 গরু জবে করি ওরে হানা সেদার বেজার করি মানুষের যাতে বাচ্চি কে দিবে না স্বল্প 10-12 দিন গিয়ে সেদি ফজর সরে আর ফজর নসরি শুই ও বেঞ্জিবার সব উড়ো না আমাদের খিরে ভাই খিললেই হয়তো একটা স্বপ্ন দেখি রে ভাই নাস্তা করে নাস্তা ঈদ দিচ্ছু হয়তো আয় দেখিলাম যে ব্যামা উগ্র সাগর একটা ফানির ফাঁক ঘুরে হন মানুষজন নাই আয় আর মারে তো আয় আর মা তো মরে গিয়ে আবার ইয়ে মরে তাই আয় মারে তো আর কা আতিককে দে দি ফাগর এক ফাঁসো দিয়ে রে ফুট করে আর না উঠি মারে আর নকোতাই তো মা এখন তো ও ফুট আর বাঁচাছো না আয় বড় হস্টেল আছি আজ এত গেলেন কই সুবহানাল্লাহ ও তো আরো বাঁচা এলে বাঁচা হইতে গুম্মাগি কি দিলাম সুবহানাল্লাহ মা বাপ মারা গেলি করণীয় কি বন্ধু দেরি নয় আপনার মা বড় দুঃখের মধ্যে আছে ইন্তেকালের পর আপনার মেজবানে কাম দেয় নাই নিশ্চিত কোন একটা জায়গায় আপনার মা ফেসে আছে এই খাবের মূল মন্ত্র হলো তোমার মা কষ্ট থেকে বাঁচাইতে মন চাইলে কিছু সদকা করে দেন ওই সদকার পর আবার আরজি পেশ করবেন আল্লাহ আমি মানুষ হিসাবে সন্তান হিসাবে মায়ের জন্য এতটুকু করলাম এখন কি করব বাস মায়ের কান বুদ্ধি দিই অনেক কাজ করুন পয়সা তো আসা দেয় না বোটিয়া ছোট করে দূর মাগি দাম এটা তুমি বলতে হয়তো ঠিক আছে এনে লগে বিকেলবেলা যাই সকালে সেদিনও না বিকেলবেলা যাই রসে মিট ভ্যাকিন পাঠাবি 15 দিনের ভিতরে ভ্যাকিন রেডি যেদিন উদ্বোধন করি যেদিনে রাতি মায়ের অভূত কি হাম করলি তুই অভূত কি হাম করলি তুই ওমা বাবা হয়তো অভূত আল্লাহ আরে মাত্র নাজাত দিয়ে দে তোরা দরুদ সালাম করে জিং গজুস আর মুনিবি ব্যাগ কিনারে নিয়ে আমার বানা দিবি মারহাবা না হইবেন আর ওয়াজ লাগবে না ইবে প্র্যাকটিক্যাল ফিল্ড তো বলেন আফন ফরো হদ আল্লাহ আরে নাজাত দিও ফুত আর কার হতা হই তোরে ফোন লাই জিন হই এলে বাবা সলগুই আন্দলি তোর মুক্তির দিশা নাই আয়ো বহুত বড় কিছু পাইলাম এসির বাতাস তাকিলাম ফেরাডো গাড়ি লই বেড়াইলাম কিন্তু মুনিবুর দরবার দিন কিছু নাই এটা আম ভাবে খালা গোড়া ব্যাকুল বুড়ো জোয়ান ব্যাকুল এক বরাবর প্রেসিডেন্ট আলাদা এমপি আলাদা और स्वाभाविक सौजल्य आलादा हम ये नहीं एक ही सफ में खड़े हो गए महमूद आयास ना कोई बंदा रहा वरना कोई बंदा नवाज अल्लाह रे माँ बाप बुझी तौफीक दूंगा।